বিসমিল্লাহির রহমানির রহিম। এখানেও ছোট্ট একটা পরিধি নেব। ইন্না ইব্রাহিম, সূরা নাহালের আয়াত 121, 120। আচ্ছা, এখানে আরেকটা আয়াত নিয়ে নিই সাপোর্টিং আমাদের জন্য খুবই আচ্ছা, সুম্মা ইন্না রাব্বাকা, অতঃপর কার্যত প্রতিপালক তোমার, নিশ্চিত প্রতিপালক তোমার, নিঃসন্দেহে প্রতিপালক তোমার, লিল্লাযীনা আমিলু জন্য তাদের যারা করেছে আসু, অনেক মন্দ। তুই আবার এর মধ্যে পড়িস না কিন্তু, হ্যাঁ বুঝিস, তুই একটু করলেই ধরবে আল্লাহ। আমাদের মতো পাপি টাপি যারা, সেগুলা অনেক মন্দ করেছে বেজাহালাতে। দেখো দিবা, কান্না চলে আসে এই ভাবলে যে প্রভু, যতদিন কোরআনটা জানতাম না ততদিন যা করেছি ওটা কি আসলেই তুমি হিসাবে আনবা? কারণ আছে। কারণ হলো যে আমি যখন কোরআনে এসে দেখলাম কোরআন আমার কাছে ভালো লাগে, তোমার কথাগুলো আর আমার অবস্থানটার যে দূরত্ব সেটাও আমি শনাক্ত করতে পারি, যে ধারে কাছেও আমরা নাই। তো এখন উপায় একটাই, যে তুমি যদি আগের ওই ভারটা দূর করে দাও আর আমি যদি শুরু করি, তাহলে কি হবে, আমার অগ্রগমনটা আমি নিজেই দেখতে পাবো। হ্যাঁ, আমি নিজেই দেখতে পাবো যে এদিকে আমার এই ছোট্ট ছোট্ট করে গুটি গুটি পায়ে আমি এগোচ্ছি, আসছি আমি কাছে, এবং তখন আমার সমর্পণ এগিয়ে যাবে। যখন সমর্পণ এগিয়ে যাবে, বিশ্বাসের আভাস আমি দেখতে পাবো। বুঝো, মানে সমর্পণের সঙ্গে বিশ্বাসের যে সম্পর্কটা, সমর্পণ যতই এগোবে, বিশ্বাস সেই প্রভাতের শুভ্র রেখার মতো আস্তে 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 দৃশ্যমান হবে। অন্ধকার কেটে যাবে, দেখতে পাবো। ইন্না ইব্রাহিম, কার্যত ইব্রাহিম কানা উম্মাতান কানেতান। আচ্ছা, এইটা কেমন করে সম্ভব? এক ব্যক্তি একটা উম্মত। ও আচ্ছা, ও আসলাহু ইন্না লিল্লাহ তাবু। আচ্ছা, সুম্মা ইন্না রাব্বাকা লিল্লাযীনা আমিলুস সুআ বিজাহালাতিন সুম্মা তাবু। তা এখন আমি যা কিছু করেছি না জেনে, অজ্ঞতা বশত, এখন আমি জেনেছি, জানার সঙ্গে সঙ্গে ফেরার প্রতিজ্ঞা করছি, করে আমি সংশোধনে নেমে গেছি। আমার আসো, হ্যাঁ, আমি আর থামিনি। যখনই জানতে পেরেছি আমি ফিরেই আমি বলেছি, প্রভু এই পথ যদি আমার জন্য না হয়, আমি আর এই পথে হাঁটবো না। No more even a step in the worldly life. পৃথিবীর জীবনে একটি পদক্ষেপ আমি আর দেব না। তাহলে আমার অজ্ঞতাটা প্রমাণ হবে। মানে আমরা যেটা কেয়ারফুলি কেয়ারলেস যে ব্যাপারে, আমরা যে ব্যাপারে, সেগুলো যে আল্লাহর অবগতিতে আমার বিষয়টাকে আনতে হবে, এটা আমরা গ্রাহ্যই করি না। অথচ আল্লাহ সবকিছুই জানেন এবং জানছেন,
আর আমি সেখানে অ্যাটেন্ড করছি না, তার মানে আমার চেয়ে বড় পাপী তাহলে কে? আমি গ্রাহ্যই করছি না। এখন যদি আমার অজ্ঞতা প্রমাণ করা যায়, অজ্ঞতা প্রমাণ করা যাবে কখন? যখন তুমি জানতে পারলা, দেন ইউ আর সিরিয়াস। জানতে পারার সঙ্গে সঙ্গে আমি চাবুক খাওয়া ঘোড়ার মতো এক লাফ দিয়ে আমি চলেছি, ছুটেছি আমি। তবেই না প্রমাণ হবে, আহা আমার এই বেচারা বান্দা জানতো না করোনাটা কোথায় আসে, বলো। কিন্তু জানছি, তারপরেও আমি, আমার ঘাড় সোজা হচ্ছে না, চলছি এইদিকেই। দেখো দিবা হাসিটা দেখো, ক্রুয়েল হাসি। তাহলে ইন্না ইব্রাহিমা কান উম্মাতান কানিতান লিল্লাহি হানিফা, তার মানে ইব্রাহিম একাই যথেষ্ট। একটা জাতির ভ্যালু রাখে, একটা জাতির ভ্যালু রাখে নিবেদন দেখাতে তার প্রতিপালকে আল্লাহর জন্য একমুখী হয়ে। আমরা তো কথায় কথায় বলি একজনে 10 জনের কাজ করে, একাই 100। তো ইব্রাহিম একটা জাতি, কোন দিক থেকে? বিনয়ের দিক থেকে। হ্যাঁ, কানিতান লিল্লাহ। ওই যে ইফাতের সেই প্রিয় ডায়লগ, আতুহাজ্জুনি ফিল্লাহ ওয়াকাদ হাদানি, তিনিই তো চালাচ্ছেন আমাকে। হাউ ক্যান এ ম্যান ক্যান রিয়ালাইজ দ্যাট যে হি ইজ ড্রাইভিং মি, তিনি আমাকে চালাচ্ছেন। বুঝেছেন? আপনাকে এখন যেমন শয়তান চালাচ্ছে, এটাও তো আপনি বোঝেন না, বোঝেন? এই যে আমার বাজানকে বলছি, বোঝেন? বোঝেন না। আপনি এটা যদি দেখতে চান, আপনার বাবার দিকে তাকাবেন, যে শয়তান যখন একটা মানুষকে চালায় তখন সে মানুষটা কেমন হয়। কি বলেছি বলো? সহজ একদম। যে মানুষটাকে শয়তান চালায় সেটাকে চেনা যায় না, জানো না তো এরকম মানুষ, দেখছো? সোজা বাবার দিকে তাকাবো। ওহো, শয়তান যে মানুষটাকে চালায় সেটা এইরকম, তাহলে আর তুমি রাস্তায় হাঁটবা না। তাহলে রাস্তায় হাঁটবা না। আর বাবারও বাঁচার একটাই উপায়, যদি তুমি তাকে বাঁচাও। আমার ছোট্ট মেয়েটা ওর মাকে বলে তোমাকে বড় শয়তানটা চালায়। মাশাআল্লাহ, দেখেছো? দেখো এখন প্রমাণ দেখো। বুঝছো জিনিসটা? হ্যাঁ। ওরে বাবা, তুমি দেখেছো বাবু সেই মেয়েটাকে? আল্লাহ, ওটা নেয়ামত আল্লাহ। তো ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান, কুনুতের আমরা সন্ধান করছি, কুনুত আসলে কাকে বলে। তো ইব্রাহিমকে চূড়ান্ত কুনুতের পর্যায়ে নিয়ে আসছেন। একটা জাতি যেভাবে বিনয় প্রকাশ করে, ইব্রাহিম একাই যথেষ্ট তার একান্ত নিবেদনে। এখন এখানে মনে করো যে তুমি যেমন, ওটা ইফাতের কাছে ভালো লাগে কথাটা, আমি ওটা উচ্চারণ করি, করে ওইভাবে আমি অনুভবে আনার চেষ্টা করি। কিসে আনার চেষ্টা করি বলতো? অনুভবে আনার চেষ্টা করি। আমার বোধে আসে, বল, বুঝে আসে, অনুভবে আসে না। বুঝেছিস? বুঝিসনি। আমি ফিল করতে পারি না। চিমটি দিয়ে দেখবি ফিলিংস কাকে বলে। তেঁতুলের কথা মনে করে দেখবি ফিলিংস কাকে বলে। দেখো ওর মুখটাই ব্যাকা হয়ে গেছে তেঁতুলের নাম। হ্যাঁ, বুঝেছো তো? হ্যাঁ, তো ফিলিংসটাকে তুমি বুঝতে চেষ্টা করো যে আসলে ফিলিংসটা কি। তাহলে তোমার মনের যে ভাবনা, সেটা যখন তুমি উপলব্ধি করবে, ভাবনাটাকে তুমি গভীরভাবে ভাববে, বারবার করে ভাববে, চিন্তা করবে, বা একটা আসলে বাস্তবতা কি, আসলে সত্যি কি না,
তাহলে এই কালচারটা তোমায় কি করবে, ওটাকে আস্তে আস্তে অনুভূতির দিকে নিয়ে আসবে। তখন তুমি ফিল করতে পারবা, অনুভব করতে পারবা। আর অনুভব যখন করতে পারবা তখনই দেহ টাইট হয়ে যাবে, বডি সতর্ক হয়ে যাবে। আর নাহলে তুমি দেহটাকে কি করে, এই যে যখন শাইমা বলেছে কুত্তার লেজ সোজা হবে না, হ্যাঁ, কারণ কুত্তার লেজ সোজা হয় কখন, ডান্ডা যখন দেখে। বিশ্বাস কর, তুই দেখেছিস সে দৃশ্য? দেখে একেবারে এরকম ভাঁজ হয়ে লেজ সোজা করে দিয়ে এরকম কেউ মেউ করতে থাকে। একেবারে ডান্ডা দেখো, যে একেবারে ডান্ডা দেবো তোকে, লেজ সোজা। বাঁকা আবার কুকুরের লেজ বাঁকা থাকে কখন, যখন শারীরিকভাবে তাগড়া থাকে, মারের ভয় থাকে না। আচ্ছা, এখানে দেখো, এখন ইব্রাহিমকে যে কানেতান আনওমিহি লিল্লাহে হানিফা যে বললেন, কানেতান লিল্লাহে হানিফা, এখন এই যে ব্যাপারটা, যে সে একেবারে বিনয়ী বা নিবেদিত প্রাণ আল্লাহর জন্য একমুখী হয়ে, নিবেদিত প্রাণ আল্লাহর জন্য একমুখী হয়ে কি কি গুণ ভাঙছেন আল্লাহ। শাকিরান লে আনওমিহি, তিনি তাকে যা যা দিয়েছেন ঠিক সাকসেসফুলি সে তার কৃতজ্ঞতা প্রকাশ করেছে। ইব্রাহিমের জন্য যে ব্যাপারটা, ওয়াইজিবতালা ইব্রাহিম ও রাব্বাহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না, কি সুন্দর করে আল্লাহ বলেন, সচ্ছলভাবে বলেন, আকুলতা নিয়ে বলেন। দেখো তোমরা আমার এই বান্দাদের দিকে, আমার এই বান্দার দিকে তাকাও। হ্যাঁ, ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদাহু, এবং আমরা কার্যত দিয়েছিলাম ইব্রাহিমকে তার সঠিকতাই থাকলাম, সঠিকতা। ওয়াকুন্না বিহি আলিমিন, এবং আমরা টোটাল ঊর্ধ্ব জগৎ তার ব্যাপারে অবগত ছিলাম, যে একটা মানুষকে যখন তার সঠিকতা দিয়ে দেওয়া হয় তখন সে কি করে, তখন সে কি করে। তো তোকে তো বেঠিক দিছে, বল, হ্যাঁ, তুই কেমন করে বুঝবি? কিন্তু এখন যদি তুই অজ্ঞ থাকিস, প্রভু আমি জানতাম না, বাস তোর দোষ নাই কোনো। জানুক, আমি তো জানতাম না। আল্লাহ আমার সব কথা টুকে রেখেছেন, ফেরেশতারা লিখে রেখেছে, ভালো কথা, কিন্তু আমি জানতাম না। আমার 7 খুন মাপ। প্রভু না এভাবে কোরআন পড়েছি, না এভাবে আমাদের কেউ বুঝিয়ে বলেছে, আমরা জানতাম না, প্রমাণিত। হ্যাঁ, জানতাম না, কিন্তু সেটাকে তো তোমার এখন জানতাম না কখন প্রমাণ হবে, যখন জানার সঙ্গে সঙ্গে আমার রিয়াকশন শুরু হবে, যে নো মোর ইন দ্য পাস্ট লাইফ। তাহলে জানতাম নাটা প্রমাণ হবে। হ্যাঁ, ওই জন্যই তো বলেছি আমি, আকে ফাঁসা যা না সাকা, ইয়া হোসেন ইয়া হোসেন। তো ওয়াতাইনাহু, আচ্ছা তাহলে শাকিরান লিআনউমিহি, প্রথম কোয়ালিটি কি? কৃতজ্ঞ। প্রভু আমাকে একটা স্বামী দিয়েছো, কৃতজ্ঞ। সংসার দিয়েছো, কৃতজ্ঞ। আমার যতটুকু অ্যাবিলিটি দিয়েছো, কৃতজ্ঞ। যে সন্তান দিয়েছো, কৃতজ্ঞ। যে পিতামাতার ঘরে জন্ম দিয়েছো, কৃতজ্ঞ। প্রত্যেকটা আইটেম খুঁটিয়ে 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 দেখা এবং কৃতজ্ঞতা স্বীকার করা। এইখানে একটু আপত্তি আমার আছে, ওইখানে একটু আপত্তি আমার আছে, ওইখানে আমার একটু দুঃখ আছে, কিন্তু তারপরেও সেটা নিয়ে আমার তোমার কাছে কোনো নালিশ নেই। হ্যাঁ, বাস
একেবারে যা দিয়েছ। মালিশ, হ্যাঁ, যা দিয়েছ তারে বছর অযোগ্য ভাবিয়া কেড়েও তো কভু নাওনি। আমি অকৃতি অধম বলেও তো প্রভু কম কিছু মরে দাওনি। Diva, I can feel each and every word of this line. প্রত্যেকটা শব্দ আমি বুঝতে পারি, উপলব্ধি করতে পারি, এবং I can cry with that. বুঝছো? অকৃতি অধমতাও বুঝি, কথা বুঝছো? বলেও তো তুমি কম কিছু মরে দাওনি, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কবু নাওনি। যা, ওই জন্যই জিজ্ঞেস করি মাঝে মাঝে আমার কলিগের কাছে, মোস্তাক ভাই কোনো অগ্রগতি দেখতে পাচ্ছেন কি আমার? কেন এত হাহাকার? আমি পিছিয়ে যাচ্ছি না দিচ্ছেন আমাকে? তাহলে এখন ইব্রাহিম আমার পিতার কথা বলা হচ্ছে যে সে একটি জাতির মোকাবেলায় সে একাই একজন। কিসের দিক থেকে? বিনয় প্রকাশের দিক থেকে, বিনয় প্রকাশের দিক থেকে। শাকিরান লিআনউমিহি। এখন আমাদের সামনে তো এই ব্যাপারটা, আমি যদি তার থেকে পাওয়া প্রত্যেকটা বিষয়ের ব্যাপারে কৃতজ্ঞতা আদায় করতে পারি, ইজতাবাহু, তিনি আমাকে মনোনীত করবেন। বুঝলি? যদি কৃতজ্ঞতা দেখাতে পারিস, এটা ভাব, এটা বোঝ। তুই তো এখানে এসে প্রথম দিন কেঁদেছিলি, মনে আছে তোর? ভাই কিন্তু বলিনি। বুঝছো জিনিসটা কবির? তো কি পেয়েছি, কোথায় পেতাম এই জগতে বলো? কোথায় কে আমাদেরকে কোরআন এইভাবে বলতো? মানে আমাদের তো এটাও জানাই ছিল না যে আল্লাহর কথা বোঝাই যায় আদৌ। হ্যাঁ বলো। তাহলে সেদিক থেকে তো আমরা একেবারে পরিষ্কার নিষ্পাপের পর্যায়ে পড়ে যাব যে প্রভু, এই যদি তোমার কথার বাস্তবতা হয়ে থাকে, আমরা তো এটা জানতাম না। সায়দা কোন বিপদে এসে পড়েছে? তাহলে হ্যাঁ, স্বীকারোক্তি কোথায় তোমার? তো এই স্বীকারোক্তিটা আসবে শাকিরান লিআনউমিহা। কি আল্লাহ তোমাকে পৃথিবীতে দিয়ে, হ্যাঁ প্রভু পৃথিবীতে ল্যাভিশ লাইফ যাপন করার জন্য যা কিছু প্রয়োজন সব দিয়েছ, এখন এখান থেকে আমাকে রক্ষা করো, এখান থেকে আমাকে রক্ষা করো। আমি ওটা বলিনি কথাটা, মানে তোমার জীবনের বাস্তবতা তোমার কাছে, কিন্তু সেখানে তোমার কাছে অস্বস্তিকর যেটা, পরকালের পথে হাঁটতে তোমাকে যেটাই বাধা দেয়, সেটার ব্যাপারে তুমি বলো প্রভু এটাকে বাধা দিচ্ছে আমাকে, ডিস্টার্বিং এলিমেন্ট, সো প্লিজ আমার কাছ থেকে এটা নিয়ে যাও। 11,000 রিয়াল মাইনা পেতাম, তারপরেও 6 মাসে 40,000 রিয়াল বাড়ি ভাড়া, ওয়ার্ল্ড ট্যুরের টিকিট, যে কোনো জায়গায় যাই, যে কোনো দেশে একটা টিকিট উইথ ফ্যামিলি। এই আমার চাকরি ছিল। বলবা এই চাকরি নিয়ে, আল্লাহ এই চাকরিটা নিয়ে যাও, আকাশের দিকে তাকায় রোজ চিৎকার করবা? একটা মানুষকে একটু জাজ করো,
এই মানুষটার টাকার লোভ নাই, টাকা বেশি দেখলে ফাপড় লাগে, করবে কি, ইউজ জানে না। এখন ঘটনাচক্রে এমন জায়গায় এসে গেছে প্রচুর কামাই হচ্ছে, এখন একে দিয়ে ওকে দিয়ে যে চায় তাকে দিয়ে ওটা ফুরাচ্ছে না, টাকা ফুরাবে কত, 11,000 রিয়াল মানে বোঝো। কোথায় 79 সাল বা 81 সাল 82 সাল, তখন দাঁড়িয়ে বলছে প্রভু কার কাছে বলবো শরমের কথা, আমি নিজেও ছাড়লে আমি আমাকে হয়তো বা কোনোদিন পাগল বলবো, আমার মাই ডায়ালগ দিবা। এই চাকরি আমি নিজে ছাড়লে হয়তো আমি একদিন আমাকে পাগল বলবো, তুমি একটা ব্যবস্থা করে চাকরি নিয়ে যাও। মানে তুমি এমন একটা কিছু হও, এমন একটা কারণ করো যে এই চাকরিটা চলে যায়। হ্যাঁ, আমিন। বুঝছো বাবু, তুমি সিকোয়েন্সটা বোঝো। একটা ভালো চাকরি কল্পনা করা যায়, তুমি কল্পনা করা যায়, তখন বড় বড় ইঞ্জিনিয়াররা 3,000 3,500 রিয়াল বেতন পায়, ওটাই যারা খুশি। 11,000 রিয়াল পার মান্থ। ওই টেস্টও তো আল্লাহ করেছেন আমাকে দিয়ে। না, এটা চাই না, এটা চাই না, না এটা চাই না প্রভু। কেমন যেন পয়সার সম্ভাবনাও যেখানে আমি দেখি, সেখানেও আমার কাছে মনে হয় যেটা বিপদ ঘটাবে। না ভাই, আমার আমার কাছে এসো না, আমার দরকার নেই, আমার দরকার নেই। কারণ হ্যাঁ বাবু, এটাই তো বললাম যে তোমরা তো এখন দেখো যে কিতাব পড়ে তোমাদেরকে শোনাই, হ্যাঁ আমিও অনুমান করতে পারি না এই করুণার, এর পরিধি, এর পরিমাণ, এর মাত্রাটা কত। কিন্তু আমি যখন পেছন দিকে তাকাই, আমার জীবনের পেছন দিকে তাকাই, তখন আমি বড় বড় লোভের সামনে যখন আমি দাঁড়িয়েছি, তখন সেগুলো অবলীলায় আমার কাছ থেকে চলে। প্রভু এটা আমি চাই না, এটা আমি চাই না, এটা আমি চাই না। দেখো একটা কথা কালকে রাত্রে আমার ভাইদের ওখানে বলেছিলাম যে তোমরা তো সেই দৃশ্য দেখোনি, পূর্ব পাকিস্তানে, এই পূর্ব পাকিস্তানে 4-5টা বিখ্যাত পরিবারের মধ্যে আমরা একটা, আব্দুর রহিম পরিবার একটা। আমি সেই অনারটা আমার শৈশবে আমি পেয়েছি। আদমজি, বাওয়ানি, কথা বুঝছো, তারপরে তোমার জন্য কি লতিফ বাওয়ানি, রাইসা বেগম, সব বড় বড় সব বেগমরা, মাকে নিয়ে যেতাম, বাবার পুত্র হিসেবে পরিচিত হতাম। তাই বিন অনার্ড লাইক এনিথিং। তো অনারটা আমি দেখেছি, সম্ভ্রান্ত অবস্থা আমি দেখেছি, ধন সম্পদ আমি দেখেছি, প্রচুর দেখেছি, কিন্তু নেভার টাচ মি। আমার কখনো মনে হয়নি আমার এরকম হতে হবে। তো এটা একটা গিফট না, এটা একটা গিফট না, বলে এটা দয়া না, করুণা না। তো সেই করুণার কৃতজ্ঞতা আদায় করে, প্রভু এই করুণা যে করছো, ভালোবাসে মানুষ আমাকে উইদাউট এনি কোশ্চেন। গোটা পাড়ায় যাও, তেজকুনি পাড়ায় যাও, এই নাকালপাড়া ঘোরো, প্রত্যেকটা মায়ের কাছে জিজ্ঞেস করো, আচ্ছা তোমরা এই নামটা চেনো? মাদের কাছে জিজ্ঞেস করবো, বাবাদের কাছে জিজ্ঞেস করবো এই ছেলেটা কেমন। কি করে হয় এরকম একটা মানুষের জীবনে? কিন্তু এই সব কিছু এক পাশে রাখো, রেখে কোরআন পড়তে পারার দানটা একটু খেয়াল করো। কারণ তোমাদের মতো মানুষের ক্রাইসিস যদি আমার বুকের মধ্যে না থাকতো প্রভু, তোমার কথা শোনার জন্য অগণিত মানুষ এই পৃথিবীতে আছে, শুনতে পায় না তারা। তুমি আমাকে একটা ভোকাল তৈরি করো, আমাকে সেরকম একটা কথা বলার তৌফিক দাও, যেন আমি বলতে পারি, যারা শোনার তারা শুনতে পারে। তো এটা তো একটা দান। এখন সে দানটা কত বড়, কিরকম,
কীরকম যে শাকিরান লিআনউমিহা কথা থেকে এটা আসলো যে আমি কৃতজ্ঞ ছিলাম, আল্লাহ যখন আমাকে যা দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞ ছিলাম। কখনোই আল্লাহর কাছে কোনো নালিশ আমার ছিল না, নেভার। আমার এটা নাই কেন, বুঝলি? নেভার। ইজতাবাহু, শুধু কৃতজ্ঞতা তাকে মনোনয়নের যোগ্যতা দিয়েছে। কি ভাই সাহেব, বোঝা যায়? কথা বোঝে না? এখন একটাই তুমি ওইটার সাথে টালি করো। ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন, অনেকগুলো কথা দিয়ে যাচাই করেছেন ইব্রাহিমকে তার প্রতিপালক। ফাতাম্মাহুন্না, সবগুলো প্রশ্নের উত্তর সে দিয়েছে। এখন এখানে যদি এইটারই অন্য ভাষায় আমি বলি, যখন যখন যে ক্রাইসিসের মধ্যেই আমি তাকে ফেলেছি সে কৃতজ্ঞতা আদায় করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালকে আমার এক ভাই দাঁড়িয়ে পারিবারিক ফোরামে বলছিল আমাদের রোগ ব্যাধির কথা, অসুখ বিসুখের কথা, বউদের অসুখ বিসুখের কথা, এটা আল্লাহর পরীক্ষার কথা। আমি বলছি যে এটা বললে তো তুমি পরীক্ষা, কিন্তু ইচ পার্সন যে ভুগছে, সাফার করছে, তাকে কি বুঝতে হবে সে কি রিসিভ করছে এটা আল্লাহর পরীক্ষা? তবেই না তার ক্ষমার প্রশ্ন। তবেই না ক্ষমার প্রশ্ন। কথাটা বুঝেছ? আমাকে একটা লিমিটের মধ্যে নিয়ে আসছে। তাহলে শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু। এখন দেখো কুনুত কোথায় নিয়ে এসেছে? ইব্রাহিমকে কানেত উপাধি দিয়েছেন আল্লাহ। কুনুতের কানেত তো কুনুতের কানেত কিভাবে হয়েছে? ইজতাবাহু ও শাকিরান লিআনউমিহি, যখন তার একমুখিনতা দেখেছেন, লিল্লাহি হানিফ, যাহা কিছু চাওয়ার প্রভু তোমার কাছে চাই, যাহা কিছু দিয়েছ তাতেই সন্তুষ্ট হবে। এবং এইটার তোমাকে বলি, তোমাদের দুজনকে বলি, এইটার যে পজিটিভ কোনো থাকতে পারে যে শাকিরান লিআনউমিহি, কথা বুঝছো? তুমি একটু খেয়াল করো যে কত মানে একটা হৃদয় যখন কোন পর্যায়ে যখন ছুঁইতে পারে তখন বলতে পারে যে তোমার আমি অকৃতি অধম বলেও তো কম কিছু মরে দাওনি। তাহলে নিজের অক্ষমতা, অকৃতকার্যতা, নিজের একদম ছোটতা, নিচুতা, হীনতা, দীনতা সব কিছু যার বুঝে আসে, সে করুণাটাকে অনুমানে আনতে পারে। তোমার তুচ্ছতা, তুমি কে, এটা যখন তোমার ধারণায় আসবে, তুমি বুঝতে পারবা, তোমার কাছে ক্লিয়ার হবে, তখন তুমি বুঝতে পারবে যে কতটা করুণা হলে তারপরে আমি দাঁড়িয়ে আছি। এবং সেখানে যদি সে পথটা তার মনোনীত হয়, আমি তখন অনেকগুলো টাকাওয়ালার মালিক হতে পারতাম। হ্যাঁ, আল্লাহ আমাকে সালমান রহমান তো বলতে পারতাম চারটা ডাল ভাত খেয়ে ভাই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, ওটাও কৃতজ্ঞতার এক ধরনের নমুনা। বলো। হ্যাঁ, আর এই কৃতজ্ঞতা তুমি যা বলেছ আমি তা বুঝি। এখন যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন তুই কি কৃতজ্ঞতা বোধ করিস, আমি বলবো হ্যাঁ, হ্যাঁ করি। কারণ এই যে সিনারিও আমার চোখের সামনে, ইন ফ্রন্ট অফ মুস্তাফা ওয়াহিদুজ্জামান, ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ এ ড্রিম,
এটা একসময় একটা কল্পনা থাকতে হতো যে এরকম হতে পারে। হ্যাঁ বউ বলো। এখন তোমাদেরকে আমি কিভাবে বোঝাবো যে আমার স্বপ্নের বাস্তবতা তোমরা? আর তোমরা প্রত্যেকে সেই ব্লেসড ওয়ান, আল্লাহর করুণাপ্রাপ্ত সেই মানুষ, যেই মানুষকে আল্লাহ কোরআন দেখিয়ে দিয়েছেন, গো টু দেয়ার অ্যান্ড লিসেন দ্যাট। যাও সেখানে এবং শোনো। আমার কথা শুনতে চেয়েছো না, আমি শোনার ব্যবস্থা করে দিয়েছি। সিম্পল। এটাকে এই টোটাল বিষয়টাকে আল্লাহর করুণা হিসাবে নাও। কোনো ব্যক্তিগত যোগ্যতা কারো কিচ্ছু এখানে নাই। হ্যাঁ, তাহলে এখন আমাদের পিতার কথা বলা হচ্ছে, শাকিরান লিআনু মিহা হোয়াট এভার আই হ্যাভ গিভেন হিম, যা কিছু আমি তাকে দিয়েছি সেটার কৃতজ্ঞতা আদায় করেছে, তার প্রতি ইজতাবাহু, তাই আমি তাকে বাছাই করে মনোনীত করেছেন, এবং হাদাহু, এবং তিনি তাকে পরিচালিত করেছেন ইলা সিরাতিল মুস্তাকিম। তো সিরাতের মুস্তাকিমে চলার জন্য কি কি দরকার? কুনুত দরকার। কুনুতের কানেত হতে হচ্ছে, বিনয়ের ধারক হতে হচ্ছে। আচ্ছা, বিনয়ের ধারক হয়ে যাবে কিভাবে? তোমার হানিফান, একমুখী হতে হবে। এখন আমি আমাকে জাজ করতে পারি, আমার যা কিছু চাওয়া, যা কিছু পাওয়া, যা কিছু অভাব, যা কিছু অনটন, সবই কি আমি আল্লাহর কাছ থেকে চাই? আমি কি এই জায়গায় আসতে পেরেছি এখনো? না। দেখো, কিছু আমি আমার যোগ্যতার উপরে ডিপেন্ড করি, কিছু আমি আমার আত্মীয় স্বজন, মুরব্বী, ব্যবসায়ী, পার্টনার ইত্যাদির কাছেও ডিপেন্ড করি। আমার ডিপেন্ডেন্সি কিছুতেই হানিফ হচ্ছে না। আমার নির্ভরতা কিছুতেই একমুখী হচ্ছে না। এবং তোমাকে আমি কি বলেছি, যে প্রভু, যে চাকরিটা আমি করি জীবিকার অবলম্বন হিসাবে, এখন যেটাকে আমি ধরে রেখেছি, এইটা যদি তোমার কাছে যাওয়ার জন্য কোনো বাধা হয়ে থাকে, তাহলে তুমি আমার কোনো ব্যবস্থা করো। আমি ভয় পাচ্ছি না, তুমি ব্যবস্থা করো। তাহলে এখন তোমরা দেখলা শাকিরান লিআনউমিহি, তিনি প্রত্যেক কৃতজ্ঞতা প্রকাশ করেছে যাহা কিছু তিনি তাকে দিয়েছেন, ইজতাবাহু, তিনি তাকে বাছাই করে মনোনীত করেছেন, ওয়া হাদাহু ইলা সিরাতিল মুস্তাকিম। তাহলে কুনুতের এই হলো পরিণতি। তার মানে গোটা অদৃশ্য প্রশাসন ব্যস্ত হয়ে যায়, একে এখন কি করে পথে চালাবে। একটা মানুষের মানে বিনয়টা প্রকাশ যখন করে, একটা মানুষ যখন মানে সাপ্লিমেন্টটা তার একদম একমুখী হয় যে প্রভু আমি এবার, এবং এইটা সম্পূর্ণ বিশ্বাস করবো, আল্লাহর মন্দিরে ঘন্টা বাজিয়ে দেয় একেবারে, যে আমার বান্দা প্রবেশ করেছে। হ্যাঁ প্রভু, এবং তুমি অন্তর্যামী, তোমাকে আমি সামনে রাখছি, তোমার সামনে আমি দাঁড়িয়ে, তুমি তো অদৃশ্য, তোমাকে দেখার আমার প্রয়োজন নেই। নো, আই ডোন্ট ফিল ইভেন। তোমাকে দেখার আমি প্রয়োজনই বোধ করি না, তুমি আছো, এটাই আমার জন্য যথেষ্ট। যথেষ্ট। বিশ্বাসের বাস্তবতা দেখো, তুমি আছো, এটা দেখাবার জন্য আমায় কোনো অস্তিত্ব ধারণ করতে হবে না। তুমি আছো, হেথায় হোতায় সর্বত্র তুমি আছো। আমি যেমন তোমাকে বোধে পাই, অনুভবে পাই, বুঝে পাই, সব জায়গায় তোমাকে পাই আমি। অতএব তোমার কাছে আমার কোনো নালিশ নেই। যা কিছু দিয়েছ, তাই না, তখন আমি বুঝতে পারি, তাই না, যা দিয়েছ তারে অযোগ্য ভাবিয়া কেড়েও তো কব না, নিচ্ছ না তো। আমি কি কোরআনের অযোগ্য? বলো, অযোগ্য?
বলতে পারি না, বলাচ্ছেন না? বলো তো, কেড়ে নিচ্ছেন বা দেওয়া বন্ধ করে দিয়েছেন না দিচ্ছেন? তুই বল এবার, বুঝেছ? এবার আসো সুসংবাদ নাও, আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাতান। এবং দিয়েছিলাম আমরা তাকে এই পৃথিবীতে সুন্দর একটা জীবন। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। এবং সাথে সাথে এই গ্যারান্টিও যে সে পরকালে তাদের অন্যতম যারা আমার মনোনীত, যারা সংস্কারক। আমি বরাবরই দিবা একটু বেয়াদব টাইপের, তো বুঝছো? বেয়াদব মানে আমি না যে বেয়াদব হিসেবে আমাকে কেউ গালিগালাজ করতো সেরকম না, কিন্তু কারো কাছে মাথা নত করা, কাউকে মেনে না মানে করা, এইটা ধারতাম না কখনো। একটা ভিতরে একটা বেকা একটা স্বভাব আছে ভিতরে, কিন্তু এইখানে আসলে ওই স্বামীমার কথা মতো কুত্তার লেজ সোজা হয়ে যায়। এইখানে একেবারে এরকম না। অন্য কোনো যেখানে যে একদম তেজ, এরকম আড়াই প্যাচের লেজ থাকে, আমার ভাব থাকে এরকম, কান খাড়া করে আসো কে আসবা। একেবারে ন্যাচারালি হয়। কেন হয় প্রভু? প্রভু দেখো, এই ব্যাপারটা আমি তোমরা আছো বলে, মানে কথাগুলো কীরকম যে বললে যে কথা বুঝতে পারা যায়, এটাই তোমরা তার নমুনা। সেটা হলো যে আল্লাহ তাআলাকে দেখছি না, সেই অদৃশ্য আল্লাহকে বিশ্বাস করতে পারছি, এবং সেখানে কোনো দৃশ্যমান কোনো অস্তিত্বের কোনো প্রয়োজনই বোধ হচ্ছে না। বুঝতে পারো কথাটা? বরঞ্চ ওইটাই স্বস্তিকর যে প্রভু তুমি অদৃশ্য, এটাই বাস্তবতা। না না না, দৃশ্যমান হলেই তো সীমার মধ্যে চলে এলে। তোমাকে যে অসীম আমি ভাবি সেটা তো ভাবতে পারবো না। না ভাবতে পারবো, সীমার মধ্যেই ভেবে যাবো, অ্যাকোমোডেশনে চলে আসবো আমার। তো আমি এত ক্ষুদ্র একটি মানুষ, আমি তোমাকে একদম অ্যাকোমোডেট করে ফেলবো, এটা কি করে সম্ভব? সেটা তিনি প্রয়োজন বোধ করবেন আমাদেরকে দেখাতে, যারা দেখতে চেয়েছিলাম, আমরা আকুল হয়েছিলাম, তোমাকে একদিন দেখবো প্রভু, আচ্ছা এই নাও দেখো। কিন্তু সেটাই তার চিরকালীন চেহারা, সেটা ফেস, নট দ্যাট, এর কোনো প্রয়োজনই নেই। হ্যাঁ, তারপরে দেখো এই যে এইখানকার দেখো কুনুতের যে ব্যাপারটা একেবারে, তো ইন্না ইব্রাহিম কানাত উম্মাতান কানিতান লিল্লাহি হানিফ 120 শাক, আচ্ছা ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, এইটুকু বলা হয়নি। কোনোভাবেই সে আমার সাথে কথা বলতে গিয়ে, আমাকে ভাবতে গিয়ে কাউকেই মাঝখানে দাঁড় করায়নি। বলছি শাকিরান লিআনউমিহি ইজতাবাহু ওয়া হাদাহু ইলা সিরাতিন মুস্তাকিম, এটা তো বুঝেছো সকলে। ওয়া আতাইনাহু ফিদ দুনিয়া হাসানাতান, এবং দিয়েছি আমি তাকে সুন্দর জীবন, একটা জীবন এই পৃথিবীতে। ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন, এবং সে পরকালেও অন্যতম তাদের একজন যারা সংস্কারক বা আমার দ্বারা পরিশোধিত সালিহিন। সুম্মা আওহাইনা ইলাইকা, তারপর হে মোহাম্মদ, তারপর হে পাঠক, ওহি করছি আমরা তোমার কাছে, আন ইত্তাবে মিল্লাতা ইব্রাহিম, যে তোমরা অনুসরণ অনুশীলন করো এই যে জীবন ধরন,
এই যে জীবন যাপন, এই যে জীবনের কর্মপ্রণালী, এটা ইব্রাহিমের, এইটা একমুখী, এইটা অনুশীলন করো। So you have to follow your father Ibrahim. হ্যাঁ, ইব্রাহিম না, কিন্তু কোয়ালিটিগুলো সামনে হানিফ, বিকজ হি ওয়াজ টোটালি আপরাইট। হ্যাঁ, ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এবং সে তাদের কেউ ছিল না। স্বীকৃতি দিচ্ছেন তিনি। একই তো দেখো 120-এরই ওয়াল্লাম ইয়াকু মিনাল, কখনোই হয়নি সে আমাকে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কাউকে অবলম্বন হিসেবে ধরেনি। এটা হলো প্রথম লাম ইয়াকু মিনাল মুশরিকিন দিবা। আবার এখানে যখন সার্টিফাইড করলেন তাকে কি বলছেন? ওয়ামা কানা মিনাল মুশরিকিন, এটা একটা অবগ ঘোষণা। সে কোনো ব্যাপারে কোনো কিছুতেই আমার সাথে অংশীদার করার কেউ ছিল না। এবার থেমে যাই বুবু। আলহামদুলিল্লাহ। রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা'আশ শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।